আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো টাইটেল এন্ড থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কি হইতে চলেছে। দীর্ঘ ১৭ দিন পরে কিন্তু আজকে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলা ফুটলো। আমি মোট বাচ্চা পাইছি ২২ পিস, কিন্তু তার মধ্যে ২ টা বাচ্চা আমার এই ইনকিউবেটর থাকে কাঠে চাপে বইরা ২ টা বাচ্চা মারা গেছে। আর আপনারা কিন্তু থাম্বনেলে দেখতে পারছেন যে আমি ২১ টা বাচ্চা পাইছি, কিন্তু আসলে না, আমি পরবর্তীতে আরেকটা বাচ্চা ফুটছে। মোট ২২ টা বাচ্চা পাইছি, কিন্তু এই থাম্বনেলটা আবার এডিট করার পরে আমি আরেকটা বাচ্চা ফুটছে। তো যাই হোক, তবু আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমার যেহেতু অল্প পরিসরে কোয়েল পাখি, তাই কিন্তু আমি কিন্তু একবারে সব ডিম একবারে দিতে পারি না, অল্প অল্প করে ডিম দিই। তো আমি ৩৭ পিস ডিম দিছিলাম, তার মধ্যে ১২ ডিম ছিল অনেকগুলা, ৮টার মতো প্রায় ১২ ডিম ছিল, বাকিগুলো ২০ ডিম ছিল, কিন্তু তার মধ্যে আমি ২২ পিস বাচ্চা পাইছি। তো আপনারা এখন স্ক্রিনের উপর যেটা দেখতে পারতেছেন, এটি কিন্তু হচ্ছে আমার ইনকিউবেটর, এক কথায় যেটাতে আমি বাচ্চা ফুটাই সেই মেশিন। তো যেহেতু আমার পাশে কোনো লোক নেই, তো আমি একাই কিন্তু ভিডিওগুলো করতেছি, তাই একটু ভিডিওটা দেখতে খারাপ হইতেছে, কিন্তু আপনারা দেখেন, আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন দেখেন, এখানে কিন্তু আমার মোট ২১ পিস বাচ্চা আছে, তার মধ্যে পরবর্তীতে একটা বাচ্চা ফুটছে, যেটা আমি আপনাদেরকে আগেই বলছি। তো দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে কিন্তু বাচ্চাগুলো। তো যেহেতু বাচ্চাগুলো ফুটছে, এখন কিন্তু বাচ্চাগুলোর কিন্তু অনেক পরিচর্যা করতে হবে, ব্রুডিং দিতে হবে এবং ওষুধ দিতে হবে। তো দেখেন, এই যে আমার এই ২১ পিস বাচ্চার মধ্যে যে এই একটা বাচ্চা মরছে, এটা কিন্তু ওই সম্পূর্ণ ইনকিউবেটরের কাঠের চাপে পড়ে মরছে। তো সেজন্যই কিন্তু আপনারা যদি ইনকিউবেটর ডিম দেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, যেন ইনকিউবেটর বাচ্চাগুলা সঠিকভাবে হয় এবং ওই বাচ্চাগুলো যেন কোনো চাপে না পড়ে, এই বিষয়গুলোর প্রতি একটু লক্ষ্য রাখবেন ভালো করে। তো যাই হোক, মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক ভালো হয়েছে। আপনারাও কিন্তু মাশাআল্লাহ বললেন, যেন আল্লাহ তাআলা আমার এই ছোট্ট খাবারে বরকত দান করে। আর আমার এই ডিমগুলা যেই পাখির, সেই পাখিগুলাকে দেখায়। আমার কিন্তু অল্প পরিসরে পাখি, আপনাদেরকে আগেই বলছি। তো দেখেন, এখন আমার পাখিগুলা দেখায় আপনাদেরকে। তো এখন আপনারা স্ক্রিনের উপর যে পাখিগুলা দেখতে পারতেছেন, এই ডিমগুলা কিন্তু এই পাখির থেকেই নেওয়া হয়েছে, সংগ্রহ করা হয়েছে। এখানে কিন্তু খুব অল্প পরিমাণে পাখি, মাত্র ১০ পিস পাখি। আমার অবশ্য আগে পাখি ছিল, কিন্তু বর্তমানে নাই। তো যখন অনেকগুলা পাখি ছিল, তখন ভিডিও করিনি, কোনো ইউটিউব চ্যানেল ছিল না, কিন্তু এখন যেহেতু আছে, তাই আমি অল্প থেকেই অনেকগুলা করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমার জন্য। এখন দেখেন বাচ্চাগুলা ব্রুডিং অবস্থায় কতটুকু সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু এই বাচ্চাগুলা থেকে অনেকগুলা করার চিন্তা ভাবনা করতেছি। আর এখানে বাচ্চাগুলারে খাওয়ার জন্য দিয়েছি পানির মধ্যে লাইসোবিট দিয়ে দিছি, প্রতি লিটারে ১ গ্রাম ওই অনুপাতে দিয়ে দিছি। তো এই ছিল আজকের ভিডিও। পাখিগুলো পালতে থাকি এবং সম্পূর্ণ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।